আপনি লক্ষ্য করছেন কি আপনার বাচ্চাকে যথাযথভাবে বড় করা হচ্ছে কিনা, কিংবা আপনি তাকে যথাযথভাবে গড়ে তুলতে পারছেন কিনা? তাহলে আপনার বাচ্চাকে যথাযথভাবে গড়ে তোলার পদ্ধতি বা কি? আমরা গাভী থেকে দুধ পেয়ে থাকি। এই দুধ যদি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথভাবে সংরক্ষণ না করি কিংবা গরম না করি, এই দুধ নষ্ট হয়ে যায়, পচে গন্ধ আসে। আবার এই দুধ যদি অতিরিক্ত মাত্রায় উত্তপ্ত করা হয়, গরম করা হয়, তা পাতিল থেকে পড়ে নষ্ট হয়ে যায়। কিন্তু এই দুধ যদি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট তাপমাত্রায় যথাযথভাবে গরম করি, তা সুঘ্রাণ ছড়ায়, তা আমাদের শরীরের জন্য উপকারী হয় এবং আমরা যথাযথ দুধ পাই। এবং সেই দুধ যথাযথভাবে ফুলে ওঠার যে সৌন্দর্য, তা আমরা উপভোগ করতে পারি। আমাদের বাচ্চারাও ঠিক তেমন। আমরা যদি আমাদের বাচ্চাদেরকে যথাযথভাবে শাসন না করি, তাদেরকে অতিরিক্ত মাত্রায় শাসন করি, তাদেরকে অনুপ্রাণিত করতে ভুলে যাই, আমাদের বাচ্চারাও নষ্ট হয়ে যায়। অথবা আমরা যদি আমাদের বাচ্চাদেরকে অতিরিক্ত স্নেহ করি কিংবা অতিরিক্ত অনুপ্রেরণা দিয়ে থাকি কিংবা অতিরিক্ত আদর দিয়ে থাকি, যথাযথ শাসন করতে ভুলে যাই, আমাদের বাচ্চারাও নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যদি আমাদের বাচ্চাদেরকে শাসন এবং স্নেহের মাঝে এক ধরনের ভারসাম্য তৈরি করতে পারি এবং যথাযথভাবে তাদেরকে বড় করতে পারি, তাহলেই আমাদের বাচ্চারা যথার্থভাবে বড় হবে। আমরা গোলাপ ফুল দেখেছি, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, ওই গোলাপ ফুলের সাথে কিন্তু গন্ধরাজ ফুলের মিল নেই। আবার গন্ধরাজ ফুলের সাথে সূর্যমুখী ফুলের মিল নেই। তাহলে কোন ফুলটি ভালো? প্রত্যেকটি ফুলই ভালো। প্রত্যেকটি ফুল তার নিজস্ব সৌন্দর্য, নিজস্ব সুঘ্রাণ ছড়াচ্ছে, তা সকলকে মুগ্ধ করছে। একটি ফুলের সাথে অন্য আরেকটি ফুলের তুলনা হয় না। প্রত্যেকটি ফুলই তার নিজস্ব তুলনায় অতুলনীয়। আমাদের বাচ্চারাও ঠিক তেমন। আমাদের প্রত্যেকটি বাচ্চা এক একটি ফুলের মতো। তাদের নিজস্ব বুদ্ধি আছে, তাদের নিজস্ব মেধা আছে। আমরা যদি তাদের মেধা বিকশিত হতে দিই, তারা তাদের নিজেদের মতো করে গড়ে উঠবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা একটি বাচ্চার সাথে অন্য আরেকটি বাচ্চার তুলনা করে ফেলি। আমরা আমাদের বাচ্চাদেরকে অন্য বাচ্চাদের মতো করার জন্য